Good luck, Sir Shankaran Nair. নমস্কার, আমি অমরেন্দ্র। আজকে কেশারি চ্যাপ্টার 2 দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ যে সিনেমাটি এসছে সেই সিনেমাটির একটু রিভিউ করার চেষ্টা করব। আমাদের প্রথমেই বুঝে নিতে হবে যে আমরা আমাদের ভারতীয় ইতিহাস সম্বন্ধে পরিষ্কার কোনো ধারণা রাখিনি, কেননা আমাদের রাখতে দেওয়া হয়নি। সেটার পিছনে কি কারণ ছিল বা আজও অবধি আছে সেটা আমার অজানা। তবে এই যে মৃত্যু মিছিল 1919 সালের 13ই এপ্রিল সংঘটিত হয়েছিল জেনারেল ডায়ারের দ্বারা, তার যে বিস্তারিত ইতিহাস এবং তার পরবর্তী সময় কিভাবে সেটা প্রমাণ করা হলো সেটা নিয়ে আমাদের কোনো সেইভাবে সম্যক ধারণা আমাদের ইতিহাস যে বইগুলো আমাদের পড়ানো হয়েছে তাতে পরিষ্কার করে কোথাও নেই, বা সেই ইতিহাসের সঙ্গে কারা মূলত জড়িত ছিলেন সেটাও আমাদের অনেকটাই অজানা। এই বিষয়টা শুধু আমার মতো একজন সাধারণ মানুষের কথা নয়। এই সিনেমায় অভিনয় করেছেন আর মাধবন। তিনি নিজে সাউথের মানুষ, আর তিনি স্যার সি শঙ্করন নায়ার সম্বন্ধে যে কিচ্ছুই জানতেন না এই সিনেমাটি অভিনয় করার আগে, সেটা তিনি নিজের কণ্ঠে স্বীকার করেছেন। তিনি ওই প্রেস মিটে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে স্যার সি এস নায়ার সম্বন্ধে তার কোনো সম্যক ধারণা ছিল না। তিনি যে কত বড় একজন ব্যারিস্টার ছিলেন, তিনি যে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছিলেন সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি না। সেই স্যার সি এস নায়ারকে নিয়েই কিন্তু মূলত এই গল্প। করণ সিং ত্যাগীর পরিচালনায় এবং ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় আমরা এই সিনেমাটি দেখলাম। সিনেমাটির গল্প আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন, তবে যদি ছোট্ট করে বলতে হয়, যে হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ারের প্ররোচনায় হয়েছিল এবং তিনি যে কোনো সুযোগই দেননি সাধারণ মানুষকে যে সেই বদ্ধ জায়গা থেকে বেরিয়ে প্রাণ বাঁচানোর সুযোগ পাবেন, সেটা প্রমাণ করে দিয়েছিলেন স্যার সি এস নায়ার। এবং এই কর্মকাণ্ডকে তুলে ধরার জন্যই এই সিনেমা। অক্ষয় কুমার, আর মাধবন আর অনন্যা পাণ্ডে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। বলা যেতে পারে এই তিনজনই কিন্তু আইনজীবী। এই তিনজনের চরিত্রকেই সুন্দর করে গেঁথে গল্পের আকারে আমাদের কাছে উপস্থাপন করেছেন পরিচালক। পাশাপাশি বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন অসাধারণ তাদের অভিনয়, এবং সবথেকে বড় যেটা ভালো লাগার বিষয় এই ছবির বিজিএম। প্রতিটি সময় যা যা বিজিএমের ব্যবহার হয়েছে সেটা অনবদ্য, আর লোকেশন সেটা নিয়ে তো কোনো প্রশ্নই তোলা যাবে না। যেখানে যতটুকু দরকার, সে কোর্টরুম হোক, জুরি রুম হোক, বা যেখানে আউটডোর লোকেশন হোক, প্রত্যেকটা জায়গা যেন মনে হচ্ছে সত্যি করে আমরা চোখের সামনে উঠে আসতে দেখছি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের যে সিচুয়েশন আমাদের সামনে প্রথমেই তুলে ধরা হলো, সেটা দেখে কিন্তু হাড় হিম হয়ে যাবে, আর মনে করিয়ে দেবে সেই 1919 সালের জেনারেল ডায়ারের এই নারকীয় ঘটনাকে। জেনারেল ডায়ার যে কিভাবে এতগুলো মানুষকে মেরেছিলেন এবং সরকারি মতে তিনি তুলে ধরেছিলেন মাত্র 1650 জনের মৃত্যু, কিন্তু হাসপাতাল বা অন্যান্য জায়গা থেকে যে তথ্য উঠে আসে তাতে ওই এক সন্ধেবেলায় 10,312 জনের মৃত্যু সংঘটিত হয়েছিল, সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়। আর এই সব ছোটোখাটো প্রমাণ নিয়ে কিভাবে স্যার সি এস নায়ার একটু একটু করে ওই জেনারেল ডায়ারের গলাটা চিপে ধরতে পেরেছিলেন, একজন ভারতীয় হয়ে, যেখানে বলা হতো প্রত্যেকটি জায়গায় যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, মানে একেবারে পশুদের মতো ব্যবহার করা হতো ভারতীয়দের সঙ্গে। সে যে কোনো রকমের ভারতীয় হোক বা যে উচ্চ পর্যায়ের মানুষ হোক না কেন, ইংরেজদের সঙ্গে এক জায়গায় এক থালাতে বা পাশাপাশি বসার অধিকারটুকু তাদের ছিল না। সেই পৈশাচিক জঘন্য ঘটনাগুলি একটু একটু করে এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। হিস্টোরিক্যাল ফিল্ম, এই ধরনের ফিল্মে যে ধরনের ট্রিটমেন্ট করা দরকার প্রত্যেকটি জায়গায় সেই ট্রিটমেন্ট কিন্তু বজায় ছিল।
অক্ষরে অক্ষরে পরিচালক ত্যাগী কিন্তু মেনে চলেছেন যে এটা আমি ইতিহাস তুলে ধরছি। সাধারণ জনগণ যে ইতিহাসের সম্পূর্ণটা জানেন না। মিথ্যা প্ররোচনায় কালিমালেপন থেকে শুরু করে প্রত্যেকটি ঘটনা একটু একটু করে আমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেল এই সিনেমাটি দেখার পরে। একজন ভারতীয় হয়েও ইংরেজদের অধীনে কাজ করার যে জ্বালা, যে যন্ত্রণা, সেই যন্ত্রণাও কিন্তু আমাদের কাছে ফুটে উঠল। আমরা এই 2025-এ দাঁড়িয়ে নিশ্চয়ই করে সেই ঘটনার সঙ্গে নিজেদের যোগসূত্র তৈরি করতে ব্যর্থ হব, কিন্তু যদি এই সিনেমাটাকে দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের পূর্বপুরুষরা কতটা কৃচ্ছ সাধন করেছিলেন, যে তাদের বেঁচে থাকাটাই যে কতটা বড় প্রশ্নের মুখে তাদের প্রত্যেকটি মুহূর্তে ফেলেছিল, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে এই গল্প আমাদের কাছে তুলে ধরবে। কিছুদিন আগে ছাবা বলে হিস্টোরিক্যাল ফিল্ম আমাদের কাছে এলো, আর তারপরেই চলে এলো এই কেসারি চ্যাপ্টার 2। আর সত্যি করে বলতেই হবে, অনবদ্য এই সিনেমাটি আমাদের জীবনে একেবারে পরিষ্কারভাবে প্রয়োজন ছিল, আর দাগ কেটে গেল মনে। পেলাম কৃপাল সিংয়ের ইতিহাস, পেলাম মিস্টার ম্যাকেনির ইতিহাস, পেলাম মেজর ব্রিক্সের মতন ভালো মানুষেরও ইতিহাস। প্রত্যেকটি চরিত্রকে সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক। কালার টেম্পারেচার, আবারও বলি বিজিএম এর প্রয়োগ, এই প্রত্যেকটি জিনিস মন ভরিয়ে তুলেছেন। একই সাথে একই প্রেক্ষাগৃহে অভিনেত্রী পরিচালক মানসী সিনহা সিনেমাটি দেখছিলেন। তার যা রিয়াকশন দেখছিলাম এক একটা সিনের পরে, তাতে বুঝতে পারছিলাম আমরা তো সাধারণ মানুষ, তার মতন মানুষও বুঝিয়ে দিচ্ছিলেন সিনেমাটা কতটা উচ্চ মার্গের হয়েছে। অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পাণ্ডের অভিনয় দেখবার জন্য এই সিনেমাটি দেখতেই হবে আপনাদের। পরিচালনা কাকে বলে সেটা দেখবার জন্য এই সিনেমাটি দেখতে হবে আপনাদের। সংলাপ কিভাবে রচনা করতে হয় যদি সেটা জানতে হয়, তাহলেও দেখতে হবে এই সিনেমাটি আপনাদের। চরিত্র চিত্রায়ন কিভাবে পরিষ্কার রূপে তুলে ধরতে হয় সেটাও জানতে গেলে এই সিনেমাটি আপনাদের দেখতে হবে। আর সবার ওপরে সত্যিকারের ইতিহাসটুকু জানতে গেলে এই সিনেমাটি আপনাদের নিশ্চয়ই করে দেখতে হবে। প্রত্যেককে এতটুকুই অনুরোধ করব, পুরো পরিবারকে নিয়ে এই সিনেমাটি নিশ্চয়ই করে দেখতে যাবেন। এই সিনেমাটিকে না দেখে ছাড়বেন না, আর এটাও মাথায় রাখবেন না যে ওটিটিতে রিলিজ হবার পরে দেখে নেব। এতটাই বলার ছিল। আশা করি আমি যতটুকু তুলে ধরতে পারলাম সেটুকু আপনাদের মনোগ্রাহী হলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। নমস্কার।